ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা, আমরা গত ক্লাসে তোমাদেরকে এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম কোষে দেখি 9 আজকে আমরা এসএকিউ নিয়ে আলোচনা করব। কোষে দেখি 9 এসএকিউ। তোমরা ভালো করে দেখো প্রত্যেকে বোর্ডের দিকে। কোষে দেখি 9 এসএকিউ। দেখো 16 1 নম্বর প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা দেখো অঙ্কগুলো ভালো করে মন দিয়ে দেখো, আমি প্রত্যেকটা অঙ্ক পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বলছে এবিসি ত্রিভুজের এডি এবং বি দুটো মধ্যমা। ত্রিভুজ এবিসি যার এডি একটা মধ্যমা আর বি আরো একটা মধ্যমা। বি এর সমান্তরাল সরলরেখা ডিএফ, বি মধ্যমা আরো একটি সমান্তরাল সরলরেখা কি ডিএফ এসি বাহুর সঙ্গে এফ বিন্দুতে মিলিত হয়েছে। এসি বাহুর দৈর্ঘ্য 8 সেমি হলে সিএফ বাহুর দৈর্ঘ্য কত তোমাদের কাছে প্রশ্ন। তাহলে একটা কথা মাথায় রাখবে যে মধ্যমা কি করে, বাহুকে সমান দুই ভাগে ভাগ করে, কিন্তু এটা মাথায় রাখবে। তাহলে আমরা চলে যাচ্ছি ত্রিভুজ এবিসি। এবিসি একটা ত্রিভুজ আঁকতে বলেছে আমাদের। আমরা এবিসি একটা ত্রিভুজ, প্রত্যেকে বোর্ডের দিকে দেখো, যার বি হচ্ছে মধ্যমা আর এডি মধ্যমা। এডি মধ্যমা, আমরা দেখো মধ্যমা মধ্যবিন্দু তৈরি করে একটা সরলরেখা, তাহলে আমরা এখানে মধ্যবিন্দু এটা পেলাম। তাহলে এটা হচ্ছে ডি বিন্দু, এডি মধ্যমা। আর একটা মধ্যমাকে বি, বি মধ্যমা এসি সরলরেখার উপর থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এসি সরলরেখার উপর বি মধ্যমা। এবার কি বলছে তোমাদেরকে, বলছে ডিএফ হচ্ছে বি সমান্তরাল একটা সরলরেখা। তাহলে আমরা দেখো ডিএফ আমরা আঁকলাম কার, বি সমান্তরাল, অর্থাৎ বি সমান্তরাল হচ্ছে ডিএফ। আর কি বলেছে তোমাদেরকে, এসি বাহুর দৈর্ঘ্য দিয়েছে 8 সেমি, তাহলে সিএফ বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমরা বলছি দেখো ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর মধ্যমা হলো এডি। অতএব তাহলে আমরা বলতে পারি, তাহলে বিসি ইকুয়াল ডি হচ্ছে ডি কমা বিসি বাহুর মধ্যবিন্দু এবং আরো একটা মধ্যমা তোমাদের বলেছে প্রশ্নপত্রে বি, এবং ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর মধ্যমা বি। তাহলে আমরা বলবো ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, ই কমা এসি এর মধ্যবিন্দু, ঠিক আছে? তাহলে অতএব আমরা বলতে পারি এই ইকুয়ালস টু ইসি। আমরা বলতে পারি এই সমান সমান ইসি। অতএব ইসি কি হবে, হাফ অফ এসি হতে পারে। তাহলে আমরা বলতে পারি, কারণ এই টুটা সমান সমান এই টুটা হলো, এই টুটা কি হবে, এই গোটাটার অর্ধেক হবে। তাহলে ইসি সমান সমান আমরা কি বলবো, হাফ অফ এসি, এসির অর্ধেক। এবার চলে আসছি, দেখো আমাদের বলছে বি সমান্তরাল ডিএফ। আবার আমরা বলছি দেখো যে বি সমান্তরাল ডিএফ। তাহলে অতএব আমরা বলতে পারি এফ হচ্ছে সি এর মধ্যবিন্দু
তাহলে এফ কমা সি এর মধ্যবিন্দু, তাহলে অতএব আমরা বলতে পারি সিএফ সমান সমান কি হবে, আমরা বলছি সিএফ সমান সমান ইএফ, অতএব আমরা সিএফ সমান সমান হাফ অফ সিই বলতে পারি, হাফ অফ ইসি। সিএফ টা কি হবে, ইসি এই টুটা সমান সিএফ সমান সমান ইএফ যদি হয় তাহলে সিএফ কি হবে, এই টুটা অর্ধেক হবে, ইসির অর্ধেক হবে, তাহলে সিএফ সমান সমান হাফ অফ ইসি সমান সমান আমরা কত পেয়েছি দেখো, হাফ অফ এসি, তাহলে আমরা ইনটু হাফ অফ এসি লিখতে পারি। তাহলে সিএফ সমান সমান হাফ ইনটু হাফ অফ এসি, এসির অর্ধেক, তাহলে হাফ, এটা ব্র্যাকেট না দিলেও হবে, তাহলে আমরা এখানে ব্র্যাকেট না দিলেও হবে, হ্যাঁ, হাফ অফ এসি, তাহলে হাফ অফ গুণ করলে কত হবে 1/4 এসি, একের 4 অংশ, তাহলে সিএফ ইকুয়ালস টু 1/4 ইনটু 8, এসির মান আমাদের প্রশ্নপত্রে 8 সেমি দিয়েছে, তাহলে 4 2 8, তাহলে আমরা বলবো সিএফ ইকুয়ালস টু 2 সেমি, তাহলে আমাদের উত্তর হলো সিএফ এর মান হচ্ছে 2 সেমি। তোমাদের এটা অ্যানসার, তোমরা টুকে দাও তাড়াতাড়ি। আমরা পরের অঙ্কে চলে আসলাম, দেখো 16 2 নম্বর, প্রত্যেকে দেখো 16 2 নম্বর। 16 2 নম্বর তোমাদের বলছে প্রশ্নপত্র এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু পি কিউ আর, অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দু পি, সিএ বাহুর মধ্যবিন্দু কিউ, এবি বাহুর মধ্যবিন্দু আর, তাহলে এসি সমান সমান 21 সেমি, বিসি সমান সমান 29 সেমি, এবি সমান সমান 30 সেমি, তাহলে এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা কত লিখতে বলছে। তাহলে আমরা চলে যাই ত্রিভুজ এবিসি, আমরা যে কোনো একটা ত্রিভুজ এবিসি এর তোমাদের বলছে বিসি বাহুর মধ্যবিন্দু পি, আমরা বিসি বাহুর মধ্যবিন্দু পি দিলাম, এসি বাহুর মধ্যবিন্দু কিউ এবং এবি বাহুর মধ্যবিন্দু বলছে তোমাদেরকে আর, তিনটা বাহুর মধ্যবিন্দু তোমাদের দিয়ে দিয়েছে। এবার তোমাদের প্রশ্নপত্র বলছে এসি ইকুয়ালস টু 21, বিসি ইকুয়ালস টু 29, এবি ইকুয়ালস টু 30, তাহলে এ আর পি কিউ, তাহলে এ আর পি কিউ দেখতে পাচ্ছ তোমরা চিত্রে, এই যে চিত্রটা, এই চতুর্ভুজের পরিসীমা জানতে চেয়েছে, অর্থাৎ চারটি বাহুর যোগফল কি কি, এ আর প্লাস পি আর প্লাস পি কিউ প্লাস এ কিউ, এই চারটা বাহুর যোগফল হয়ে যাবে এই চতুর্ভুজের পরিসীমা। তাহলে আমরা চলে যাচ্ছি, এখানে আমাদের কি কি বলেছে, আমরা বলবো ত্রিভুজ এবিসি এর আমাদের বাহুগুলির দৈর্ঘ্য দিয়েছে, দেখো এসি ইকুয়ালস টু 21 সেমি, আর কি দিয়েছে বিসি ইকুয়ালস টু কত 29 সেমি, আর এবি ইকুয়ালস টু দিয়েছে তোমাদের 30 সেমি, তিনটা বাহুর দৈর্ঘ্য তোমাদেরকে দিয়ে দিয়েছে। এবার আমরা চলে যাচ্ছি অঙ্কে, তাহলে আমরা বলছি দেখো এবি বাহুর মধ্যবিন্দু আর ত্রিভুজ এবিসি এর
এবি বাহুর মধ্যবিন্দু আর আমাদের বলেছে এবি বাহুর মধ্যবিন্দু আর এবং বিসি বাহুর মধ্যবিন্দু পি। মধ্যবিন্দু পি। তাহলে আমরা কি জানি? আমরা জানি দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ কি হয়? তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়, তাই না? তাহলে অতএব আমরা বলতে পারি পি আর সমান্তরাল এসি এবং পি আর ইকুয়ালস টু হাফ অফ এসি। আমরা বলতে পারি পি আরটা কার অর্ধেক হবে? এসির অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসছি, দেখো আবার আমরা চলে আসছি, দেখো বিসি বাহুর মধ্যবিন্দু পি, আবার ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু পি এবং এসি বাহুর মধ্যবিন্দু কিউ। বিসি বাহুর মধ্যবিন্দু পি, এসি বাহুর মধ্যবিন্দু পি কিউ। তাহলে পি কিউ, তাহলে পি কিউ কি হবে? এসি এবি বাহুর সমান্তরাল হবে। তাহলে আমরা বলছি, দেখো পি কিউ সমান্তরাল এবি এবং পি কিউ সমান সমান হাফ অফ এবি, ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো? আমরা পাচ্ছি এ আর পি কিউ চতুর্ভুজ এ আর পি কিউ এর পরিসীমা। দেখো আমরা কি পাচ্ছি। আচ্ছা, আগে আমরা তাহলে মানগুলো বের করে নিলে মনে হয় ভালো হতো নাকি। দেখো আমরা পরিসীমা কি হচ্ছে আমাদের, তাহলে আমরা পরিসীমা বলতে পারি এ আরটা কি হবে? হাফ অফ এবি হবে। এ আর বাহুর দৈর্ঘ্য কি হবে? তাহলে আমরা অতএব আমরা বলছি, দেখো এ আর সমান সমান কি হবে? হাফ অফ এবি। এ আরটা কি হবে? এবির অর্ধেক, কারণ এবি এর মধ্যবিন্দু আর। আমরা বলছি যেহেতু এবি এর মধ্যবিন্দু আর, আমরা পেলাম। আর এ কিউটা কি হবে? হাফ অফ এসি। কেন? আমরা বলবো যেহেতু এসি এর মধ্যবিন্দু কিউ। তাহলে দেখো চতুর্ভুজ এ আর পি কিউ এ আর পি কিউ এর পরিসীমা কি হবে? দেখো এ আর প্লাস পি আর প্লাস পি কিউ প্লাস এ কিউ, এই হচ্ছে তোমার পরিসীমা। তাহলে এ আর সমান সমান আমরা কত বলবো? হাফ অফ এবি। এ আর এর জায়গায় লিখছি আমরা হাফ অফ এবি। পি আর এর জায়গায় কি লিখবো আমরা? পি আর এর জায়গায় দেখো হাফ অফ এসি প্লাস পি কিউ জায়গায় আমরা কি লিখবো? পি কিউ জায়গায় দেখো আমরা হাফ অফ এবি
আর এ কিউ জায়গায় কত লিখবো হাফ অফ এসি। তাহলে দেখো হাফ অফ এবি যোগ করব আমরা, তাহলে আমরা বলছি হাফ অফ এবি আমরা বলবো 2ab আর হাফ এসি হাফ এবি তাহলে আমরা বলবো এবি। আচ্ছা একসাথে করে দিই তোমাদের সুবিধা হবে, হাফ এবি প্লাস হাফ এবি আমরা একসাথে রাখলাম, আর হাফ এসি প্লাস হাফ এসি আমরা একসাথে রাখলাম। তাহলে হাফ এবি আর হাফ এবি যোগ করলে 1ab অর্থাৎ এবি। 1ab কথার অর্থ হচ্ছে এবি, আর হাফ এসি আর হাফ এসি যোগ করলে এসি অর্থাৎ 1ac। দেখো এবি বাহুর দৈর্ঘ্য তোমাদের দিয়েছে, এবি বাহুর দৈর্ঘ্য কত 30 সেন্টিমিটার আর এসি বাহুর দৈর্ঘ্য 21 সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম 51 সেন্টিমিটার। তোমরা ভালো করে টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে এসেছি। দেখো 3 নম্বর অঙ্ক, নাম্বার 3। তিন নম্বর অঙ্ক তোমাদের কি বলছে দেখো, বলছে এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি যে কোনো একটা বিন্দু, এসি বাহুর উপর ডি যে কোনো একটা বিন্দু এবং তোমাদের বলছে পি কিউ এক্স ওয়াই যথাক্রমে এবি বিসি এডি আর ডিসি এর মধ্যবিন্দু। px সমান 5 সেমি হলে px সমান 5 সেমি বা 5 সেমি হলে qy এর দৈর্ঘ্য কত জানতে চেয়েছে। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি এবিসি। প্রত্যেকে দেখো ভালো করে, আমাদের এবিসি ত্রিভুজ যা বলছে তোমাদেরকে এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু এসি বাহুর উপর ডি যে কোনো একটা বিন্দু আমরা নিলাম ডি বিন্দু। আর কি বলছে তোমাদেরকে পি কিউ এক্স ওয়াই, পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, আমরা এবি বাহুর মধ্যবিন্দু পি দিলাম, বিসি বাহুর মধ্যবিন্দু কিউ, আবার তোমাদের বলছে এডি বাহুর মধ্যবিন্দু x আর ডিসি বাহুর মধ্যবিন্দু y। আমরা মধ্যবিন্দুগুলো আঁকলাম, এবি বাহুর মধ্যবিন্দু p, ডিসি বাহুর মধ্যবিন্দু q, এডি বাহুর মধ্যবিন্দু x আর ডিসি বাহুর মধ্যবিন্দু y। আমরা চারটা মধ্যবিন্দু আমরা এঁকে ফেললাম। এবার তোমাদের প্রশ্নপত্র বলছে যে px সমান 5 সেমি, p আর x এই বাহুর দৈর্ঘ্য তোমাদের দিয়ে দিয়েছে। px বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার অর্থাৎ 5 সেমি। এটা হচ্ছে তোমাদের 5 সেমি। তাহলে এবার প্রশ্নপত্র তোমাদের বলছে কিউআই এর দৈর্ঘ্য কত হবে। এই বাহুর দৈর্ঘ্য তোমাদের কাছে জানতে চেয়েছে কিউআই।
তাহলে আমরা এখন ডি বিডি যুক্ত করা হলো, আমরা বিডি যুক্ত করে পাই সরলরেখাটা সোজা আসবে, মাঝে মাঝে বেঁকে যাচ্ছে, তোমাদের সোজা আসবে। বিডি বিডি কত? বিডি যুক্ত করলাম আমরা, দেখো আমরা লিখব যে বিডি যুক্ত করা হলো, আমরা বিডি যুক্ত করলাম। এবার আমরা চলে আসছি, দেখো এবি বাহুর মধ্যবিন্দু পি আর এডি বাহুর মধ্যবিন্দু এক্স, তাহলে দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়, আমরা প্রত্যেকেই জানি। তাহলে আমরা বলছি ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু পি এবং এবি বাহুর মধ্যবিন্দু এক্স এবি বাহুর মধ্যবিন্দু এক্স, তাহলে আমরা জানি দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ কি হবে, তাহলে px সমান সমান সমান্তরাল BD এবং px সমান সমান হাফ অফ BD, BD এর অর্ধেক হবে। আবার দেখো, আবার আমরা বলছি দেখো ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু কিউ কিউ এবং ডিসি বাহুর মধ্যবিন্দু ওয়াই, ওয়াই, তাহলে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ কি হবে, তাহলে আমরা বলছি কিউ ওয়াই সমান্তরাল বিডি এবং কিউ ওয়াই সমান সমান হাফ অফ বিডি। এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম। তাহলে দেখো 1 নং ও 2 নং এ আমরা দেখতে পাচ্ছি দুটোই বিডি সমান হাফ অফ বিডি, px ও হাফ অফ বিডি আর qy ও হাফ অফ বিডি, দুটোই বিডির হাফ অফ বিডির অর্ধেক। তাহলে আমরা কি বলতে পারি, 1 নং ও 2 নং এ হাফ অফ বিডি কে তুলনা করে পাই। 1 নং ও 2 নং এ হাফ অফ বিডি কে তুলনা করে পাই। তাহলে কি পাচ্ছি, তাহলে আমরা বলবো px qy হয়ে যাবে। তাহলে px যদি 5 সেমি হয় তাহলে qy কত হবে, তাহলে qy ও তোমাদের 5 সেমি হবে। এটাই आंसर, টুকে দাও ভালো করে।
আমরা পরের প্রশ্নে চলে আসলাম। দেখো 4 নম্বর। ষোলোর 4 নম্বর। দেখো প্রত্যেকে ষোলোর 4 নম্বর বলছে তোমাদেরকে এবিসি ত্রিভুজের বি আর সি এর দুটো মধ্যমা জি বিন্দুতে ছেদ করেছে। পি এবং কিউ যথাক্রমে বিজি এবং সিজি এর মধ্যবিন্দু। বিজি মধ্যমার মধ্যবিন্দু হচ্ছে পি আর সিজি মধ্যমার মধ্যবিন্দু হচ্ছে কিউ। পি কিউ সমান সমান 3 সেমি হলে বিসি দৈর্ঘ্য কত? দেখো আমরা চলে আসছি একটা ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি প্রত্যেকে বি আর সি এর দুটো মধ্যমা। মধ্যমা আমরা বারবারই বলেছি সরলরেখাকে মধ্যবিন্দুতে ছেদ করে বা সমদ্বিখণ্ডিত করে। ছেদ তো নয়, সমদ্বিখণ্ডিত বলবে। সরলরেখাকে সমান দুই ভাগে ভাগ করে মধ্যমা, এটা হচ্ছে বিই। আর একটা কি হবে? সিএফ মধ্যমা। এটা সিএফ মধ্যমা পরস্পর কোথায় ছেদ করেছে? জি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে আমরা বলছি দেখো বিজি এর মধ্যবিন্দু পি আর সিজি এর মধ্যবিন্দু কিউ। তাহলে তোমাদেরকে প্রশ্ন করছে বিজি আর সিজি এর পি কিউ সমান সমান, আমরা পি কিউ যুক্ত করব। তাহলে আমরা পি কিউ যুক্ত করলাম। পি কিউ সমান সমান যদি 3 সেমি হয় তাহলে বিসি এর দৈর্ঘ্য কত? তোমাদেরকে বলছে পি কিউ সমান সমান 3 সেমি, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত? আবার বলছি তোমাদেরকে এবিসি ত্রিভুজ যার এবি বাহুর মধ্যবিন্দু এবিসি ত্রিভুজে বি মধ্যমা আর সি এর হচ্ছে মধ্যমা, দুটো মধ্যমা। আবার বলছে বিজি এর পরস্পর কোথায় ছেদ করেছে? বি আর সি এর মধ্যমা দুটি পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে বিজি এর মধ্যবিন্দু পি আর সিজি এর মধ্যবিন্দু কিউ। তাহলে পি কিউ যুক্ত করলে আমরা পাই পি কিউ সমান সমান, এখানে বলছে প্রশ্নপত্র 3 সেমি। তাহলে তোমাদেরকে বিসি বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো আমরা বলবো যে বিজি মধ্যমা আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ হয়েছে, তাই না? ত্রিভুজ বিসিজি এর বিজি এর মধ্যবিন্দুকে বিজি বাহুর মধ্যবিন্দু পি। তাহলে আমরা বলছি ত্রিভুজ বিসিজি এর বিজি বাহু বিজি বাহুর মধ্যবিন্দুকে আমরা বলবো পি, আর সিজি বাহুর মধ্যবিন্দু এবং সিজি বাহুর মধ্যবিন্দুকে আমরা বলবো কিউ। তাহলে অতএব পি কিউ কি হবে? পি কিউ সমান্তরাল বিসি হবে। তাহলে আমরা বলছি পি কিউ সমান্তরাল বিসি এবং পি কিউ সমান সমান হাফ অফ বিসি। আমাদের এটা নিয়ে কাজ, সমান্তরাল প্রমাণে লাগে আর এটা মান নির্ণয় লাগে। তাহলে আমরা বলছি এখন পি কিউ সমান সমান হাফ অফ বিসি और পি কিউ মান ওরা দিয়েছে 3, 1/2 ইকুয়ালস টু বিসি। তাহলে আমরা বজ্র গ্রহণ করে দিই, বিসি ইকুয়ালস টু কত হবে?
6 সেমি। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তাহলে উত্তর দিয়ে লিখবো আমরা বিসি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তাড়াতাড়ি টুকে দাও। আমরা পরের অঙ্কে চলে আসছি। দেখো নাম্বার 5। প্রত্যেকটি অঙ্ক তোমাদের ইম্পর্টেন্ট। দেখো আমরা চলে আসলাম ত্রিভুজ এবিসি এর বিসি সিএ আর এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ, তিনটি বাহুর মধ্যবিন্দু এখানে দিয়ে দিয়েছে। আর ইএফ এফই এডি কে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এডির দৈর্ঘ্য 6 সেমি হলে এ ওর দৈর্ঘ্য কত? আমরা চলে যাচ্ছি একটা ত্রিভুজ এবিসি নাম্বার 5 16/5 এবিসি ত্রিভুজ এবিসি ত্রিভুজে বলছে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, সিএ বাহুর মধ্যবিন্দু ই, আর এসি বাহুর এবি বাহুর মধ্যবিন্দু এফ। এবি বাহুর মধ্যবিন্দু এফ। তাহলে এফই আমরা যুক্ত করলাম, আর এডি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এডির দৈর্ঘ্য কত দিয়েছে? 6 সেমি। তাহলে এ ওর দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে আমরা ডিএফ আর এই যুক্ত করলাম। দেখো আমরা বলছি ডি কমা এফ এবং ডি কমা ই যুক্ত করা হলো। আমরা এই দুটো বাহুকে যুক্ত করলাম। তাহলে দেখো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু এফ এবি বাহুর মধ্যবিন্দু এফ আর বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ কি হবে? তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। তাহলে আমরা বলতে পারি অতএব ডিএফ সমান্তরাল এসি এবং ডিএফ সমান সমান হাফ অফ এসি। তাহলে এখানে ডিএফ যদি এসির সমান্তরাল হয় তাহলে ডিএফ এইরও সমান্তরাল হবে, ডিএফ এইরও সমান্তরাল হতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি ডিএফ সমান্তরাল এই এবং আমরা বলতে পারি ডিএফ যদি হাফ অফ এসি, অর্থাৎ আমরা বলতে পারি ডিএফ সমান সমান হাফ অফ এসি না বলে আমি এই বলতে পারি এসির অর্ধেক, কারণ এসি বাহুর মধ্যবিন্দু কি ই। তাহলে দুটো বাহু সমান দুই ভাগে ভাগ, এই ইকুয়ালস টু ইসি। তাহলে আমি বলতে পারি অতএব ডিএফ সমান সমান
ডিএফ সমান সমান এই আমরা ব্র্যাকেটে লিখে দিলাম যেহেতু এসি এর মধ্যবিন্দু ই, তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি যে ডিই এ এফ ডিই বা এইডিএফ চতুর্ভুজ এইডিএফ এ আমরা কি পাচ্ছি ডিএফ সমান সমান এই, এবং আবার পেয়েছি দেখো ডিএফ সমান সমান সমান্তরাল এই। আমরা কি জানি যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু, দেখো ডিএফ একবার এই সাথে সমান হয়েছে, আবার ডিএফ এই সাথে সমান্তরাল, তাহলে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাহলে সেই চতুর্ভুজটি আমরা জানি একটি সামান্তরিক হয়। তাহলে আমরা বলতে পারি এইডিএফ একটি সামান্তরিক। তাহলে আমরা বলতে পারি তাহলে সামান্তরিক এইডিএফ সামান্তরিক এইডিএফ এ এডি আর এফই দুটো কর্ণ, এডি ও এফই কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তাহলে অতএব আমরা কি বলতে পারি এও সমান সমান ওডি, তাহলে এও সমান সমান হাফ অফ এডি হয়ে যাবে। এই টুটা আর এই টুটা সমান, তাহলে এই টুটা কি হবে গোটা সরলরেখার অর্ধেক হয়ে যাবে। তাহলে অতএব এও সমান সমান হাফ ইনটু এডির মান তোমাদের প্রশ্নপত্রে দিয়ে দিয়েছে 6 সেমি। তাহলে আমরা বলবো এও ইকুয়ালস টু 3 সেমি। এটাই তোমাদের উত্তর। এওর দৈর্ঘ্য জানতে চেয়েছে, তাহলে তোমরা টুকে নাও। এবার আমরা একটা এক্সট্রা জ্যামিতিতে চলে আসলাম। দেখো বসে দেখি 9 আমরা 9 প্রশ্ন 9 অনুশীলনী। দেখো তোমাদের কয়েকটি প্রয়োগ আমি গত ক্লাসে একটা এক্সট্রা জ্যামিতি তোমাদের করিয়েছিলাম। প্রয়োগ নম্বর ছিল সেটা তোমাদের 8 নং। আজকে আমি 5 নং প্রয়োগ করাচ্ছি, ঠিক আছে? প্রয়োগ নম্বর 5, ঠিক আছে? দেখো পেজ হচ্ছে তোমাদের 126, আমি লিখে দিচ্ছি পেজ 126। আমরা প্রশ্নপত্র তুলে নিচ্ছি। নাম্বার হচ্ছে 5, খুব ইম্পর্টেন্ট প্রয়োগটা। আমি প্রশ্নপত্র তুলে নিচ্ছি। এবিসিডি ট্রাপিজিয়ামে তির্যক বাহু এডি ও বিসি
এডি ও বিসি এর মধ্যবিন্দু ই ও এফ প্রমাণ করো ইএফ সমান্তরাল এবি এবং ইএফ সমান সমান হাফ অফ এবি প্লাস ডিসি। এটা তোমাকে প্রমাণ করতে দিয়েছে। আমি আবার প্রশ্নটা পড়ে নিচ্ছি। এবিসিডি একটা ট্রাপিজিয়াম। আমরা জানি ট্রাপিজিয়ামের দুটো তির্যক বাহু থাকে, যে বাহু দুটোকে আমরা যদি উপরের দিকে বর্ধিত করি তাহলে মিলিত হবে একটা বিন্দুতে, তাই ওই দুটো বাহু তির্যক। আর দুটো সমান্তরাল বাহু থাকে, যে দুটো বাহুকে বর্ধিত করলে তারা কোনোদিন মিলিত হবে না। তাহলে দুটো তির্যক বাহুর মধ্যবিন্দু এডি একটা তির্যক বাহু আর বিসি একটা তির্যক বাহু। এই তির্যক বাহু দুটোর মধ্যবিন্দু এডি এর মধ্যবিন্দু ই আর বিসি এর মধ্যবিন্দু এফ। তোমাদের প্রমাণ করতে বলছে ইএফ সমান্তরাল এবি এবং ইএফ সমান সমান হাফ অফ এবি প্লাস ডিসি। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো চিত্রে একটা ট্রাপিজিয়াম আমরা এঁকে নেব। এটা একটা তির্যক বাহু, এটাও একটা তির্যক বাহু। দেখো এবি, এটা ডিসি, এটা কি? এরা হচ্ছে সমান্তরাল, এরা কোনোদিন মিলিত হবে না। আর এডি আর বিসি হচ্ছে তির্যক বাহু। এডি বাহুর মধ্যবিন্দু দিয়েছে তোমাদেরকে ই আর বিসি বাহুর মধ্যবিন্দু দিয়েছে এফ। তাহলে ইএফ যুক্ত করতে হবে তোমাদের। ইএফ যুক্ত করলাম। তাহলে আমরা চলে যাচ্ছি প্রদত্ত আমরা কি পেয়েছি দেখো। আমরা বলছি এবিসিডি ট্রাপিজিয়ামের তির্যক বাহু এডি ও বিসি এর মধ্যবিন্দু ই ও এফ। তাহলে এডি বাহুর মধ্যবিন্দু ই আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। প্রামাণ্য বিষয় দেখো কি প্রমাণ করতে হবে। নাম্বার 1, ইএফ সমান্তরাল এবি। প্রামাণ্য বিষয় আমরা নাম্বার 1 আমাকে প্রমাণ করতে হবে ইএফ সমান্তরাল এবি, এটা একটা প্রমাণ। নাম্বার 2, ইএফ সমান সমান হাফ অফ এবি প্লাস ডিসি, এটা প্রমাণ করতে হবে। এই দুটো তোমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, আমরা প্রমাণে চলে যাচ্ছি। অঙ্কন আমাদের একটু এঁকে নিতে হবে। প্রমাণের জন্য আমাদের কিন্তু আঁকতে হবে। আমরা কি করছি দেখো, আমরা ডিএফ কে যুক্ত করে, ডিএফ বাহুকে যুক্ত করে এমন ভাবে বর্ধিত করা হলো, ডিএফ বাহুকে আমরা যুক্ত করলাম করে এমন ভাবে বর্ধিত করা হলো যা বর্ধিত এবি কে কোথায় ছেদ করেছে?
যা বর্ধিত এবি কে আমাদের কোথায় ছেদ করেছে, জি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আমরা ডিএফ কে যুক্ত করে এমন ভাবে বর্ধিত করলাম যা বর্ধিত এবি কে জি বিন্দুতে ছেদ করেছে, এটাই আমাদের অঙ্কন। তাহলে আমরা কি বলছি, ডিএফ কে যুক্ত করে এমন ভাবে বর্ধিত করা হলো যা বর্ধিত এবি কে জি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আমরা প্রমাণে চলে আসলাম। প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো প্রমাণটা। আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, দেখো একটা সিডিএফ আর একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি বিজিএফ, দুটো ত্রিভুজ। এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। তাহলে আমরা চলে আসছি ত্রিভুজ সিডিএফ ও ত্রিভুজ বিজিএফ এ আমরা কি কি পাচ্ছি দেখো। এর নাম্বার 1, এটা ক্যাপিটাল 1 দাও, এটা 2 দাও। নাম্বার 1 আমরা কি পাচ্ছি, রোমান অক্ষরের একে আমরা দেখতে পাচ্ছি দেখো অ্যাঙ্গেল সিডিএফ এই কোণটা আর অ্যাঙ্গেল বিজিএফ এই কোণটা, এটা কি, এরা একান্তর কোণ। অ্যাঙ্গেল সিডিএফ সমান সমান আমরা বলবো একান্তর কোণ অ্যাঙ্গেল বিজিএফ। এরা একান্তর কোণ। কেন এরা একান্তর কোণ আমরা বলবো দেখো ডিসি সমান্তরাল বিজি আর ডিজি হচ্ছে ছেদক। তুমি পাশে লিখে দিতে পারো, যেহেতু ডিসি সমান্তরাল বিজি এবং ডিজি হলো ছেদক, এই ছেদকের সাপেক্ষে ওরা একান্তর কোণ। আবার আমরা নাম্বার 2 নম্বরে চলে গেলাম। নাম্বার 2 আমরা দেখতে পাচ্ছি দেখো এই দুটো হচ্ছে বিপ্রতীপ কোণ। অ্যাঙ্গেল সিএফডি সমান সমান বিপ্রতীপ কোণ অ্যাঙ্গেল বিএফজি। এরা বিপ্রতীপ কোণ, তোমরা প্রত্যেকেই জানো। নাম্বার 3 আরেকটা আমরা বলতে পারি সিএফ সমান সমান এফবি। কেন, বিসি এর মধ্যবিন্দু এফ, তাহলে আমরা বলতে পারি সিএফ সমান সমান এফবি। কেন, যেহেতু আমরা বলতে পারি বিসি বাহুর মধ্যবিন্দু এফ। তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম, তাহলে আমরা বলবো ত্রিভুজ সিডিএফ সর্বসম ত্রিভুজ বিজিএফ। তাহলে ত্রিভুজ সর্বসম হলে কি হয়, অনুরূপ কোণ আর অনুরূপ বাহু সমান হয়। এখানে অনুরূপ কোণ সমান করে দেওয়া হয়েছে। অনুরূপ বাহু আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এই ত্রিভুজের ডিসি বাহু আর এই ত্রিভুজের বিজি বাহু এরা পরস্পর সমান। তাহলে আমরা বলবো ডিসি সমান সমান বিজি। এবং আরেকটা কি দেখতে পাচ্ছি দেখো, ডিএফ সমান সমান এফজি। এই বাহুটার সাথে এই বাহুটা সমান হয়ে যাবে। এই ত্রিভুজের ডিজি বাহু আর এই ত্রিভুজের এফজি বাহু এরা পরস্পর সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে আমরা বলবো ডিএফ সমান সমান এফজি।
কেন? আমরা বলবো সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের এরা অনুরূপ বাহু। ঠিক আছে, আমরা এটা দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাচ্ছি কি দেখো, এবার আমরা সর্বসম প্রমাণ আমাদের যা যা প্রমাণ হয়ে গেছে, এবার আমরা বলতে পারি দেখো ত্রিভুজ এডিজি আবার এডিজি এর এডি বাহুর মধ্যবিন্দু ই এবং ডিজি বাহুর মধ্যবিন্দু এফ ডিজি বাহুর মধ্যবিন্দু এফ। তাহলে আমরা কি জানি? আমরা জানি দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ এডি বাহুর মধ্যবিন্দু ই আর ডিজি বাহুর মধ্যবিন্দু এফ। তাহলে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ কি হবে? তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। তাহলে অতএব আমরা বলতে পারি ইএফ সমান্তরাল এজি এবং ইএফ সমান সমান হাফ অফ এজি হবে। ইএফটা এজি বাহুর সমান্তরাল হবে, আবার ইএফটা এজির অর্ধেক হয়ে যাবে। তাহলে আমাদের দেখো একটা প্রমাণ তো হয়ে, তাহলে আমরা বলতে পারি ইএফ সমান্তরাল এজি। তাহলে ইএফ যদি এজির সমান্তরাল হয় তাহলে ইএফ এবির সমান্তরাল হবে। ইএফটা গোটা বাহুটার সমান্তরাল, তাহলে ইএফটা এবিরও সমান্তরাল। তাহলে অতএব আমরা বলতে পারি ইএফ অর্থাৎ ইএফ সমান্তরাল এবি। আমাদের একটা প্রমাণ হলো। আমাদের একটা প্রমাণ হলো প্রমাণিত। দেখো আমরা এখান থেকে এখানে চলে আসতাম। আবার তোমাদের বলছে দেখো ইএফ সমান সমান আবার হাফ অফ এজি। তাহলে এজির জায়গায় আমি কি লিখতে পারি? এবি প্লাস বিজি। দেখো আমি এজির জায়গায় কি লিখবো? এবি প্লাস বিজি। তাহলে ইএফ সমান সমান হাফ অফ এবি প্লাস বিজির জায়গায় কি লিখবো? বিজি কার সমান? ডিসির সমান। আমরা কোথায় পেয়েছি? দেখো বিজি সমান সমান ডিসি, বিজি সমান সমান ডিসি দেখানো হয়েছে। তাহলে আমরা বিজির জায়গায় কি লিখবো? ডিসি। আমাদের নাম্বার 2 প্রমাণিত। তাড়াতাড়ি টুকে দাও। তাহলে ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এসিকিউ কমপ্লিট করলাম, একটা এক্সট্রা জ্যামিতি কমপ্লিট করলাম। আগামী ক্লাসে তোমাদের আরো একটি উপপাদ্য আছে। আমরা 21 নম্বর উপপাদ্য 20 নম্বর করেছি, আরো একটা উপপাদ্য 21 নম্বর উপপাদ্য করব। তার সাথে আমরা এক্সট্রা গুলো করলেই আমাদের এই প্রশ্নমালাটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমরা আগামী ক্লাসে সেগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, কমপ্লিট করার চেষ্টা করব। আর তোমাদের এখন দুটো কাজ, একটা কাজ হচ্ছে মন দিয়ে ভিডিওটি দেখে খাতায় অঙ্কগুলো করে নাও। আর নাম্বার 2, তোমাদের ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন তাতে ক্লিক করে দিও, পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা অবশ্যই পাবে। আর তোমরা কমেন্ট
লাইক ও কমেন্ট এই দুটো অবশ্যই করবে। আর এই অঙ্কগুলো যদি কোনো বন্ধুর সাথে শেয়ার করতে চাও তোমরা অবশ্যই করতে পারো। ঠিক আছে, ভালো থাকো, থেকে অঙ্কগুলো অনলাইনের মধ্য দিয়ে ভালো করে পড়াশোনা করে যাও। ঠিক আছে, আজকে তাহলে রাখলাম।